আজ মোটা বলে হোটেলে গিয়ে কাচ্চি বিরিয়ানি খেতে পারি না। এটা আসলে মোটা জিনিসটা আমাদের গোষ্ঠীগত, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই মোটা, এই কারণে মেবি হয়তো আমিও মোটা। তো তারপরও নিজেকে এত স্লিম করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবিই নাই আমি যে এত স্লিম হব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে চিয়া সিডটা ভিজাই এবং সাথে স্লিমিং পাউডারটা তৈরি করি। কি করব, কিছুই করার নাই, কারণ এটা আমার প্রতিদিন সকালের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আপনারা কারা এরকম মোটা, ওজন কমাতে চাচ্ছেন, প্রতিদিন সকাল সকাল উঠে এই ডিউটিটা করতেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমি মনে করি ডিটক্স ওয়াটারের থেকে এই স্লিমিং গ্রিন কফিটা তৈরি করা অনেকটাই সহজ। কারণ ডিটক্স ওয়াটার তৈরি করতে আপনাকে লেবু, আদা, কাঁচা হলুদ, জিরে এই সবগুলোকে আগে ভালোভাবে প্রসেসিং করতে হবে, কাটাকাটি করতে হবে আর কি। এই ঝামেলাটা আমার একদমই ভালো লাগে না, এই কারণে আমি স্লিমিং পাউডারটা তৈরি করছি খুব সহজেই, যাতে ঘুম থেকে উঠেই আমি স্লিমিং পাউডারটা তৈরি করতে পারি। এটার সাথে কিন্তু লেবুও দেওয়া আছে, এই কারণে চাইলে আপনি না লেবু দিয়েও খেতে পারবেন এটা। তো চলে আসছি নাস্তা তৈরি করার জন্য। আজকে কোনো রুটি বানানোর ঝামেলা করব না, আজকে তৈরি করব চিতই পিঠা, যেটা গ্রাম অঞ্চলের একটা ট্রেডিশনাল নাস্তা। আগেকার দিনের মুরব্বীরা এই ধরনের নাস্তা বেশি তৈরি করত। আজকে পিঠা বানাতে বানাতে খুব আমার দাদুর কথা মনে পড়ছে, কারণ দাদু থাকতে সবসময় আমরা যখন ছোট ছিলাম এই ধরনের নাস্তা আমাদেরকে বেশি তৈরি করে খাওয়াইতো। এই ধরেন পুয়া পিঠা, চিতই পিঠা রান্না করা। তো নাস্তা শেষ করেই চলে আসছি আমার কিছু প্রফেশনাল কাজে। এই তো আপনাদের জন্য স্লিমিং গ্রিন কফি, চিয়া সিড, আস্ত গ্রিন কফি এগুলা শ্যুট করতেছি, ভিডিও করব। এগুলাতে কিন্তু 100 গ্রাম করে থাকে, আর দেখতেই পাচ্ছেন এখানে 112 গ্রাম হয়ে গেছে। আমরা কিন্তু একটু বেশি দিয়ে থাকি। এই যে দেখতেছেন সবগুলো মেপে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা ওজন কমানোর জন্য এই প্রোডাক্টগুলো এত বেশি অর্ডার করতেছেন, আমি তো ভাবিই নাই যে আমি এগুলা সেল করব কোনো একদিন। বাট সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যার রিজিকে যেটা রাখে অবশ্যই সে সেটা পাবে। কোনো এক সময় এই আস্ত গ্রিন কফিটা আমার স্বপ্নের মতো ছিল। আমি যখন ওজন কমাইছিলাম তখন আমি অনেক খোঁজাখুঁজি করছি এই আস্ত গ্রিন কফিটা, বাংলাদেশে কোথাও পাই নাই। বিশ্বাস করেন, কোনো পেজে নতুবা ঢাকা বড় বড় শপিং মলে কোথাও পাই নাই। আমি পাগলের মতো খুঁজেছি। তারপর আমি দেশের বাইরে থেকে আমার হাজব্যান্ডকে বলছি যে আমাকে এগুলা এনে দিতে পারবে কিনা। উনি তো অনেক খোঁজাখুঁজি করছে ওইখানে, বাট আলহামদুলিল্লাহ লাস্টে পাইছে। প্রায় 30 কেজির মতো পাঠায়। তো আমি সব আপুদের উদ্দেশ্যে এটাই বলবো যে শুধু এগুলা খেয়ে আপনারা ওজন কমাতে পারবেন না, আবার শুধু ডায়েট ফলো করেও ওজন কমাতে পারবেন না। আপনাকে ওজন কমাতে হলে ডায়েট চার্ট মেনটেন করতে হবে, সাথে পাশাপাশি এই প্রোডাক্টগুলো খেতে হবে, তাহলেই কিন্তু দ্রুত ওজন কমাতে পারবেন। তো কথা বলতে বলতে চলে আসছি দুপুরে রান্না করার জন্য। আজকে রান্নার ঘরে কিছুই তেমন ছিল না, বাজারে সবজির যে প্রাইস, তো ভাবলাম মাংস ছিল ফ্রিজে, মাংসটাই রান্না করব। সাথে কিন্তু আমি বেশি করে আলুটা দিব, যেহেতু বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম মশলাপাতি সবগুলো দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আজকে দুপুরের রান্নায় মাংস দিয়ে আলুর ঝোল থাকবে, সাথে থাকবে শুকনো শুকনো মাছ ভাজি। এই মাছগুলো কেউ দেখে হাসবেন না, এটা আমাদের এখানে বন্যার সময় খুব কম দামে মাছ বিক্রি হতো, ছোট ছোট মাছ। এগুলো যেহেতু পুরনো হয়ে গেছে কেউই খেতে চায় না, ভাবলাম এগুলাকে শুকনো ভাজি করে পেঁয়াজ একটু বেশি করে দিব, যাতে সবাই পছন্দ করে। তো আমরা মেয়ে মানুষ, আমাদেরকে সব কিছু শিখে রাখতে হবে, সব পরিস্থিতি আমাদেরকে মানিয়ে চলতে হবে। আলহামদুলিল্লাহ আমি পারি সব পরিস্থিতি মানিয়ে চলতে, কারণ ছোটবেলা থেকে ওই রকম ভাবেই বড় হয়েছি। কখনো পান্তা ভাত, কখনো শাক সবজি, কখনো পোড়া মরিচ দিয়েও ভাত খেয়েছি, সাথে মাঝে মাঝে মাংস খেতাম, মুরগি খেতাম। আলহামদুলিল্লাহ সব সময় সব কিছু মানিয়ে নিতে শিখেছি। ফ্যামিলি আমাদেরকে ওইরকম ভাবে বড় করেছে, কিভাবে সব পরিস্থিতি মানিয়ে চলতে হয়। যেহেতু আমাদের কোনো ভাই নাই, আমরা 3 বোন। বিয়ের আগে বাবা আমাদেরকে যতটুকু সামর্থ্যে ছিল পড়ালেখা করাইছে, খাওয়া দাওয়া খাওয়াইছে,
কখনোই বেশি কিছু আবদার করিনি বাবার কাছে, জানি আমার বাবা দিতে পারবে না। যদি না দিতে পারে বাবার খুব কষ্ট লাগবে। এই পৃথিবীতে যেই ব্যক্তির একটা ছেলে নাই তার মতো অবাগা আমার মনে হয় কেউই নাই। সমাজে তার কোনো মূল্য থাকে না। যে মেয়ের বড় ছোট কোনো ভাই নাই সেই মেয়ে কিন্তু সব জায়গায় অবহেলিত হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ভাই দেয়নি, এটাই আমাদের হয়তোবা কপালে ছিল। আর এই ভাই না থাকার জন্য অনেক জনের কাছ থেকে অনেক অবহেলা পাইছি। আলহামদুলিল্লাহ দিন শেষে বাবা মাকে নিয়ে অনেক ভালো আছি। তো আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, দুপুরের রান্না শেষ করে চলে আসছি চুলের ট্রিটমেন্ট করার জন্য। বলতে গেলে শখের বশেই আমি চুল রিবুডিং করাইছি, বাট তখন জানতাম না চুল রিবুডিং করার পরে যে এত যত্ন নিতে হয় চুলের, না হলে জীবনও চুল রিবুডিং করতাম না। আপনি চুল রিবুডিং করার পরে 2 মাস 3 মাস অন্তর অন্তর পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্টটা না নিয়ে ঘরে বসেও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলাকে নিয়ে ভালোভাবে মিক্স করে ইউজ করব, তাহলে আর আপনাকে পার্লারে গিয়ে ট্রিটমেন্টটা অন্তত করতে হবে না। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।